কুরবানির দিনগুলোতে যখন আসে আমাদের মুসলিম সমাজে এমন একটি কথা আসে যে তারা প্রশ্ন করে থাকেন কুরবানির দিনে হাঁস মুরগি এগুলা জবাই করা যাবে কিনা। কারণ 10, 11, 12 জিলহজ এটা কুরবানি করার জন্য নির্ধারিত সময়। যেমনটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদের 22 নম্বর সূরা হজের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার পবিত্র নাম উল্লেখ করে তোমরা বাহিমাতুল আনআম চতুষ্পদ 4 পা বিশিষ্ট প্রাণী আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জবাই করো, কুরবানি করো। সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে 4 পা বিশিষ্ট বৈধ প্রাণী আল্লাহ তাআলার পবিত্র নামে তোমরা জবে করো। তো জবে করার পর দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজের কথাও মহান আল্লাহ বর্ণনা করছেন ওয়া আতইমুল বাঈসা, ওই কুরবানিকৃত পশু থেকে তোমরা নিজেরা খাও। আল ফকির মিসকিন এতিম অসহায় দুস্থ গরিব যারা আছে তাদের মাঝেও কুরবানির পশুর গোশত বন্টন করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা হজের আয়াতের বাংলা অনুবাদ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা 4 পা বিশিষ্ট প্রাণীকে নির্দিষ্ট করেছেন কুরবানি দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই দিনগুলোতে 2 পা বিশিষ্ট প্রাণী মুরগি হাঁস আরো যত প্রাণী আছে কুরবানির দিনগুলোতে জবে করা যাবে কিনা। কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখ রয়েছে, কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানির পশুর গোশত 4 পা বিশিষ্ট যেগুলো জবে করা হয় ওই গোশত ওনার জন্য শরীরে মুআফেক নয় বা ডাক্তার চিকিৎসকগণ স্বাস্থ্যসম্মত ওনার জন্য নয় বলে ওনার জন্য নিষেধ করেছেন। আমাদের সবার জন্য খাওয়া হালাল, কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে উনি এগুলো খেতে পারবেন না। তাইলে উনি শারীরিক সক্ষমতার জন্য শরীরে শক্তি সঞ্চার করবার জন্য ওই সঞ্চারকৃত শরীরের মাধ্যমে ইবাদত করবার জন্য তাহলে ওনার শক্তি দরকার। তাহলে ওই ক্ষেত্রে তিনি কুরবানির নিয়ত করা ছাড়া সাধারণভাবে এমনি আল্লাহ তাআলার পবিত্র নামে মুরগি বা হাঁস জবাই করতে পারবে কুরবানির এই দিনগুলোতে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা। নিয়ত হবে কুরবানি নয়, কুরবানি করার জন্য 4 পা বিশিষ্ট প্রাণী লাগবে, আর 2 পা বিশিষ্ট এই প্রাণীগুলো কুরবানির নিয়ত ছাড়াই তিনি কুরবানির দিনগুলোতে জবাই করতে পারবেন। এই ক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের মুসলিম সমাজে যে সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা এই ধরনের প্রশ্ন করে থাকেন যে কুরবানির দিনগুলোতে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা, তাদের প্রশ্নের উত্তরে আমরা জবাব দিতে চাই শরীয়তের আলোকে, হ্যাঁ আপনি জবাই করতে পারবেন, তবে কুরবানির নিয়ত আপনি করতে পারবেন না। স্বাভাবিক নিয়তে আপনি এগুলো আল্লাহর পবিত্র নামে জবাই করবেন, ওই প্রাণীগুলো আপনি খেতে পারবেন। এই ক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।